আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আসলেন তিনি সবার পরে সৃষ্টিকুলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সবাই তো আমরা জিকির করব মোহাব্বতে। আজ এমন একটা মাহফিল যেটা জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমন উপলক্ষ করে যিনি তাশরীফ এনেছিলেন, আমরা একটু জিকির করব সবাই মোহাব্বতের সাথে। এরপরে সামান্য সময় আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ আমরা আখেরি মোনাজাতের দিকে চলে যাব। কারণ প্রায় ঘরে ঘরে অনেক পরীক্ষার্থী রয়েছে, আর বিশেষ করে আমরা যে মাহফিলটা করি প্রত্যেক বছর, আফসার ভাই যে মাহফিলটা করে, এখানে অনেক মা বোন থেকে শুরু করে অনেক ভাইরা শরীক হয়ে থাকেন। শুধু আমি নসিহাতের জন্য সামান্য সময় আলোচনা করব। এখানে অনেক বড় বড় উলামায়ে কিরামগণ উপস্থিত রয়েছেন, এই জন্য আমি হয়তো অল্প সময়ের জন্য মাহফিলে আলোচনা করে এরপর আমরা আখেরি মোনাজাত দিকে চলে যাব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা যাইতে আমরা পারলাম না, কত সুন্দর মদিনা এই মনটা যে দিওয়ানা। নিয়া যাও না দয়াল আল্লাহ, নিয়া যাও না দয়াল আল্লাহ, ওই যে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর বুলন্দ হচ্ছে, পর্দার আড়ালের মা বোনেরা যারা এখনো টিভির পর্দা খোলা রয়েছে, আমি তাদেরকে একটু অনুরোধ করব, সামান্য একটু সময়ের জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমার আপনার জীবনটা পরিবর্তন হয়, এলাকার মানুষ যেন নামাজি হয়, এলাকার মানুষ যেন কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়। এভাবে ইনশাআল্লাহ আমরা
এভাবেই মাহফিলটা ইনশাআল্লাহ আমরা শেষ করব, আখেরি মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালুহু আমাদেরকে দুনিয়ার সব কাজ পিছনে ফেলে এই এত সুন্দর নূরানি মাহফিল, পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলে আমরা আসতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হয় নাকি বেজার হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাজি এবং খুশি হয়। এজন্য আমরা সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও কি আলহামদুলিল্লাহ। এটা আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের বন্ধু রাহমাতাল লিল আলামিন, যিনি সৃষ্টি না হলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। তিনার আগমন কেন্দ্র করে, তিনার আগমন উপলক্ষ করে এই পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল করেছেন। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। এই মাহফিলের যিনারা আয়োজক, যিনারা আফসার ভাই, তিনার সহকর্মী, তিনারা যারা রয়েছে, যারা এই মাহফিলটা সাজিয়েছেন, আমি সকলের জন্য দোয়া করব। যারা সহযোগিতা করেছেন, তাবাররকাতের আয়োজন রয়েছে, এই মাহফিলের প্যান্ডেল করেছেন, যত আনুষঙ্গিক খরচ রয়েছে, আল্লাহ তাআলা যেন যে যে নিয়তে এই মাহফিলের জন্য একটা টাকার থেকে শুরু করে 1000 টাকা যারা দিয়েছে, আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। আরো জোরে সোরে একটু শুরু করে আদায় করে আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ এনেছেন, তিনার আগমন উপলক্ষ করে এই মাহফিলটা, তো নাকি আর কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তান আসে কি, দুনিয়ার প্রত্যেকটা সন্তান মায়ের লজ্জা স্থান দিয়ে কি করে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, জন্ম গ্রহণ করে। আর তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কি ঠিক এভাবে কি জন্মগ্রহণ করেছে কিনা, এটা কি আমাদের জানা দরকার আছে না? সবারই দরকার আছে। আর শোনেন ইতিহাস, দুনিয়ার সমস্ত আদম সন্তানগুলো মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে। কয়দিন? 10 মাস 10 দিন থাকে। এই 10 মাস 10 দিন মায়ের যে কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, যে মা সন্তান, যেই মা সন্তান জন্ম দিয়েছে, ওই মা জানে যে কতটা কষ্টের পরে একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, ঠিক কিনা? ওই মা জানে না? অবশ্যই জানে। আহা, যখন সন্তান কলিজার মধ্যে লাথি মারে, মায়ের কলিজার মধ্যে যখন আঘাত করে, দুনিয়ার সব মানুষ নাক টান দিয়ে ঘুম যায়, আর এই মা জননী ওই সন্তানের জন্য ঘুম যায় না। উঠে একবার বসে, একবার শয়, একবার কাজ হয়ে থাকে। আবার ওই মা জননী দরজার পাশে দাঁড়িয়ে সারাটা রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে লোকের মা বাবার মুজিজা। মা বাবা দিন পৃথিবীর কেউ পরিশোধ করতে পারবেন? গায়ের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের জুতো বানাই দেন, তারপরেও কি নাই, মায়ের এক ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন তাশরীফ আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া। রাসূলের পিতার নাম আব্দুল্লাহ,
রসুলের মাতার নাম আমেনা, যার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। যার কোনো পৃথিবীর মধ্যে কেউ কি করতে পারে না, তুলনা করতে পারে না। মা আমেনার কাছে জিজ্ঞেস করলেন, মা আমেনা, আপনার পেটের মধ্যে তো সন্তান ছিল, এমন নেককার সন্তান ছিল, এমন নবী যিনি রাহমাতাল লিল আলামিন, যিনাকে দুনু জাহানের বাদশা বানিয়েছেন। ওই সন্তান আপনার পেটের মধ্যে যখন ওই সন্তান দিন দিন বেড়ে উঠতেছে, তখন আপনার অবস্থাটা কি ছিল? মা আমেনা বলেছেন, আল্লাহর কসম দিয়া বলি, আমার সন্তান যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রয়েছে, আমি একটু টের পাইনি যে আমার পেটের মধ্যে সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। যে আমি টেরই পাইনি যে আমার পেটের মধ্যে কি রয়েছে, এত সুন্দর সন্তান রয়েছে। যিনি সৃষ্টি না হলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, যিনি সৃষ্টি না হলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, তিনি রাহমাতাল লিল আলামিন। মা আমেনার গর্ভে যখন রয়েছে, তিনি বলতেই পারে না যে আমার পেটের মধ্যে সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। মায়েদের পেটের মধ্যে যখন সন্তান থাকে, তখন এই মায়ের পেটটা উচ্চা থাকে, ঠিক কিনা? আমাদের মা বোন যারা রয়েছে, তাদের পেটের মধ্যে সন্তান থাকলে কি থাকে? পেটটা উঁচু থাকে। মা আমেনার পেটটা কেউ বলতেই পারতো না যে এর মধ্যে সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। যিনি কুল কায়নাত, যিনি শাফাতের কান্ডারি, যখন মানুষ কাল কিয়ামতের ময়দানে যখন একবার হাউজে কাউসারের কাছে যাবে, হাউজে কাউসারের পাশে দৌড়াদৌড়ি করবে, ঘোরাঘুরি করবে, ছুটাছুটি করবে, কোথায় গেলে আমরা কি পাবো? মুক্তি পাবো। কোথায় যাবে? একবার হাউজে কাউসারের কাছে। একবার যাবে কোথায়? ওই পুলসিরাতের কাছে। কোথাও গিয়ে ঠাই পাবে না। এ নবীর কাছে যাবে, ও নবীর কাছে, আদমের কাছে যাবে, আমার সুপারিশ করার ক্ষমতা নাই। ঈসার কাছে যাবে, সুপারিশ করার ক্ষমতা নাই। হযরত মুসার কাছে যাবে, সুপারিশ করার ক্ষমতা নাই। রাহমাতাল লিল আলামিন, তিনি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। এখনো শুয়ে শুয়ে কাঁদে। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই বলেন সুবহানাল্লাহ। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘাম শরীর থেকে বাহির হয়, সেটা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বলে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তিনার গুণে গুণান্বিত হতে হবে, সাহাবায়ে কিরামের আদর্শে আদর্শবান হতে হবে। আজ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে সন্তানগুলো রয়েছে, আজ অনেক সময় দেখা যায় মাকে কি করে না, মাকে ভালোবাসে না, বাবার সাথে কথাও বলে না। আর যখন কি করে একটা বিবাহ শাদী করে, তখন আর ওই সন্তান মা বাবার সাথে সম্পর্ক রাখে না। বাস্তব কথাগুলো বলতেছি। মাহফিল থেকে আজ আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে কেমন আচরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বসে এরকম ভাবে আলোচনা করতেছেন, তালিম করতেছেন।
সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করতেছে কোন ভাবে নামাজ পড়বে, কোন ভাবে রোজা রাখবে, কোন ভাবে তাসবিহ তাহলিল আদায় করবে, কোন ভাবে কোরআন তেলাওয়াত করবেন। হঠাৎ করে কিছু দূর থেকে দেখা যায় একজন বুড়ি মহিলা টক 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 করে একটা লাঠি দিয়ে তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বুড়ি মহিলা তিনি আপনার কাছে আসতেছেন, তিনি দেখতেছে আপনার কাছে চলে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা তোমরা যার যার জায়গায় বসে থাকো, বুড়ি মহিলাকে আসতে দাও। উনি বুড়ি মহিলা নয়, উনি হচ্ছে লোকেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া। আসার সাথে সাথে কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা আস্তে করে কি করলেন, আগে আস্তে করে বুড়িমা আসার সাথে সাথে আস্তে করে ভাঁজ করে তিনাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের শিক্ষা, সন্তান থেকে মাকে কত ভালোবাসতে হয় সে শিক্ষা দিয়েছে কি আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হালিমাতুস সাদিয়া, যে তিনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, তিনাকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। আর আমাদের ঘরের মধ্যে যে সন্তানগুলো অনেক সময় দেখা যায় মা যদি এক গ্লাস পানির কথা যদি বলে, পানিতে দূরের কথা গালি দিয়ে সরে যায়, যে এখন একটু আস্তে কাজ করে, এখন ওনারা শুধু পানি আর কাজ করতে হয়, ঠিক কিনা? আছে না আমাদের সমাজে? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করতে হবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে, সন্তান নামাজি হতে হবে। সরজার সন্তান দ্বীন এবং দুনিয়া কি এটা বুঝতে হবে, আখিরাত কি জিনিস, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে মা বাবার স্থান, মা বাবাকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে, আউলিয়া কিরামগণের আদর্শে আদর্শবান হতে হবে, তাহলে আমাদের সমাজটা পরিবর্তন হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আজ আমরা রাসূলের একটা মুজিজা, রাসূলের একটা ভালোবাসার ইনিয়াজ, মায়ের সাথে যারা সন্তানগুলো ভালো ব্যবহার করবে, মায়ের খুশিতে আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়, মায়ের ভালোবাসায় আল্লাহ এবং রাজি খুশি হয়, রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়। সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান যদি সন্তান হয়, তাহলে ওই সন্তানের জন্য একমাত্র ওসিলা হচ্ছে মা বাবা যখন হাত ধরিয়া দোয়া করবে, ওই মায়ের দোয়াই সন্তানের জন্য কাম্য হবে। কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যখন রাহমাতাল লিল আলামিন আল্লাহ তিনি সুপারিশ করবেন বান্দার জন্য, ওই সুপারিশের কাতারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শামিল করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হতে হবে, কেমন ভালোবাসতে হবে,
মাহফিল করা বড় কথা নয়। অনেক সময় লক্ষ কোটি কোটি টাকা থাকে, তারপরে একটা মাহফিল করা সম্ভব হয় না, ঠিক কিনা? আবার দেখা যায় গরিব মানুষ একদম পাহাড়ে পর্বতে জঙ্গলে বন জঙ্গলে বসবাস করে, তারপরেও কি করে? রসুলের মহব্বতে মাহফিল করে, ঠিক কিনা? মাহফিল করে। তাতে বুঝতে হবে যে মানুষ অনেক সময় লক্ষ কোটি কোটি টাকা থাকলেও কি করে না? মানুষকে খাওয়াইতে পারে না। আল্লাহ তার অর্থ সম্পদ দিয়েছে কিন্তু মন দেয় নাই, ঠিক কিনা? আবার অনেক সময় দেখা যায় অর্থ সম্পদ কিছু দেয় নাই, আল্লাহ তার কলিজাটা বিশাল মানে চলবি আকাশের মতো বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এজন্য মা বাপকে মহব্বত করতে হবে। কোন ভাবে মহব্বত করতে হবে? যেভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মা হালিমাতুস সাদিয়াকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, গায়ের চাদর মুবারকটা কি করে দিয়েছে? খুলে দিয়েছে মাকে বসার জন্য। সুবহানাল্লাহ। এই শিক্ষায় যদি আদর্শবান হয়ে যদি একটা সন্তান এই এলাকার যদি আগামীকাল সকালে যদি মাকে সারাটাক্ষণ গালিগালাজ করত, এই মাহফিল থেকে সে আলোচনা শুনে যদি ভালো যদি হয়, তাহলে মায়ের রূহের দোয়া পাবে না? এই মাহফিল কমিটি যারা রয়েছে তারা কি পাবে? তার রূহের দোয়া পাবে, ঠিক কিনা? আজ মাহফিল করা বড় কথা নয়। বিশাল মাহফিল করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু একটা মানুষের হিদায়াত হলো না, এই মাহফিলের কোনো অর্থ হয় না। রহমাতাল লিল আলামিন, দুনু জাহানের মালিক, তিনার দুধ মা হালিমাতুস সাদিয়ার সাথে কেমন আচরণ করেছেন? মা আমেনা যখন তিনার পেটের মধ্যে সন্তানকে গর্ভ ধারণ করলেন, তিনি বলতেই পারেন না যে তিনার গর্ভের মধ্যে একটা সন্তান রয়েছে। সুবহানাল্লাহ। আজ আমাদের মারা কত কষ্ট করে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার জন্য। এই যারা এই শহরের মধ্যে, গ্রামের মধ্যে, বন্দরের মধ্যে যারা এইরকম এই যে মিলাদুন নবী মাহফিল করবে, তাদের ফজিলতটা কি রয়েছে? তারা আসলে কি পেতে পারে? আল্লাহর তরফ থেকে কি পেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মিলাদুন নবী পালন করে কি আসমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে, বরকতে, সম্মানে আমার আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি ফেরেশতা রাজি দিয়া ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে করেছেন? আমার আল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করেন, লক্ষ কোটি কোটি ফেরেশতারা কি করে? তোয়াফ করতেছে, কিয়াম করতেছে, দুরূদ ও সালাম পাঠ করতেছে। লক্ষ কোটি কোটি গুণ ফেরেশতারা কি করতেছে? দুরূদ পড়তেছে। আজ আমরা দুরূদ পড়তে গেলে যদি একটা থেকে দুটো দুরূদ যদি পড়ি, অনেক সময় বিদআত বলে ফেলে, ঠিক কিনা? আছে না? আপনাকে এই এলাকায় আছে নাকি? আছে? একদল দেখবেন একদম পাঞ্জাবি গায়ে দেয়, জুব্বা গায়ে দেয়, কিন্তু রাসূলের মহব্বতে শানে মানে মিলাদ ও কিয়াম করলেও তার গায়ের মধ্যে আগুন ধরে, ঠিক কিনা? আছে না? এলাকার মধ্যে যখন প্রত্যেক দিন মাইকের মধ্যে আজান হয় না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আজান হয়নি? আজান হয়। এই আজানের মধ্যে কি হয়? আজানের মধ্যে কি হয়? রাসূলের দুরূদ আছে নাকি? আছে।